শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। তো বড়দের জানাই আমার প্রণাম আর ছোটোদের জানাই আমার বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে শনিবারের সকাল দেখো। আজকে তোমাদের মনে হয় যে শনিবার তো দিদি তোমার ছুটি থাকে, তো যেহেতু এই মাসে অনেক পরীক্ষা পড়ে গেছে বলে তো এই মাসে শনিবারগুলো কাজ হচ্ছে। তো আজকেও আমার ছুটি নেই। সকাল সকাল দেখো উঠে সব বাসি কাজ সেরে নিচ্ছি, কারণ আজকে আমি যাবো চাকদা। আজকে আমার স্কুল আছে ম্যাডামের সাথে। আজকে আমার হেল্পার কেউ যাবে না, আজকে আমি হেল্পার, আমি প্রোগ্রাম করব, সব কিছুই আমি। তো একা হেভি কষ্ট হয়ে গেছে জানো তো, আজকে মানে বলে বোঝাতে পারবো না তোমাদের, একা এত কষ্ট হয়ে গেছে। তো আজকে ওর স্কুলে যেতে জানো তো, যেখানে নামিয়েছে সেখান থেকে প্রায় 10 মিনিট হেঁটে তারপরে স্কুল। এই ভারী ব্যাগ, পিঠের ব্যাগ, কাঁধ ব্যাগ নিয়ে হেঁটে কী যে কষ্ট হয়েছে আর বলে বোঝাতে পারবো না। এদিকে দেখো আমি গোগলকেও রেডি করে দিয়েছি। গোগলকে ছাতু গুলিয়ে দিলাম খাওয়ার জন্য, যেহেতু যে হরলিক্সটা বানিয়েছি ওটা খেতে চায় না। ওটা বাড়ি থেকে আমি সুস্থ মতো বসে খাওয়াই, বকে ঠোকে কথাবার্তা মানে ভুলিয়ে ভালিয়ে। তো যেহেতু স্কুল যাওয়ার সময় তারা থাকে তার জন্য ছাতু গুলিয়ে দিই। ছাতু খেতে ভালোবাসে, মাম্মামও তাই। তো মাম্মামকেও গুলিয়ে দিয়েছি, গোগলকেও গুলিয়ে দিয়েছি। তো দিয়ে দেখো সকাল সকাল গোগলের মাথায় তেল দিয়ে দিয়েছি, কারণ তেল জল দিয়ে সকালবেলা বাচ্চাদের দিলে না ওদের দেখতে বেশ ভালো লাগে। যদি মাথায় তেল না থাকে, যেমন মাথাটা রুক্ষ রুক্ষ লাগে। কালকে যেমন বাড়ি এসে বলছি মাথায় তেল দেওয়া হয়নি না গোগল, বলে হ্যাঁ সেটা তোমার দাদাভাই ভুলে গেছিলো দিতে, তো এত রুক্ষ রুক্ষ লাগছিলো। ওর জন্য আমি সকালবেলা স্কুল যাওয়ার সময় তেলটা দিয়ে দিই, তাহলে তেলটা কী হয় মাথায় থাকে, আর স্নানের সময় না দিলে অসুবিধা হয় না। তো এদিকে দেখো আমার সব কাজ হয়ে গেছে, এবার শুধু জামা প্যান্টগুলো কাচা বাকি। জামা প্যান্টগুলো কেচে নেব, কেচে নিয়ে তারপরে বোতলগুলো ভরবো, যেহেতু বাসি কাপড় আমি খাবার জল ভরি না। আর বাসি কাপড় মানে রান্নাঘর তো রাতে পরিষ্কার করে রাখি, সকালে উঠে একটা মোছা দিয়ে নিয়ে হয়ে যায় যেহেতু। আর রান্নাঘর আমি আগাগোড়া প্রত্যেক দিন রাত্রবেলা পরিষ্কার করে রেখে দিই, কারণ সকালে উঠে রান্নাঘর পরিষ্কার দেখলে না মনটা বেশ খুব ভালো লাগে। আর যদি উঠে দেখি যে নোংরা, কেমন যেন মনটা একদম খারাপ হয়ে যায়। এদিকে দেখো গোগল রেডি হয়ে চলে এসছে, বলছে মা বাবাকে ডাকছি, বাবা উঠছে না, ঘুমাচ্ছে। আমি তো বাবা ঘুমাক, তুমি একটা কাজ করো, তুমি একটুখানি এখানে বসো আমার কাছে, বাবা ঠিক টাইমে উঠে তোমাকে দিয়ে আসবে। তাই জন্য বাবা আবার এখান থেকে উঠলো, রেডি হলো, রেডি হয়ে ওকে দিয়ে আসলো। তারপরে আমিও চলে গেলাম স্নান করতে। তো দেখো স্নান করে চলে এসেছি, এসে জলগুলো ভরে নিচ্ছি যেহেতু আগে, কারণ পরে মনে থাকবে না আমাকেও তো জল নিতে হবে। আর আজকে আমি রান্না করেছি, ডাল সেদ্ধ করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু আলু ছিল আর একটা ডিম ছিল, সেই ডিম ফাটিয়ে আলু দিয়ে তরকারির মতো করেছি। তো মাম্মাম বললো মা তরকারিটা কিন্তু ভালো খেয়েছি আজকে। আমি 3 বেলা তরকারি দিয়ে ভাত খেয়েছি আর ডাল সেদ্ধ খেয়ে নিয়েছে। এই দেখো গাছে গোলাপ ফুল ফুটেছে, আর এই দেখো গাছে নতুন একটা কুমড়ো ধরেছে। আজকে ঝাঁট দিতে দিতে হঠাৎ উপর দিকে তাকিয়েছি, দেখছি বাবা মাথার উপর নতুন কুমড়ো হয়েছে একটা। এটা তো আগের কুমড়ো, তোমরা জানোই। তো এদিকে দেখো চলে এসেছি জল ভরে, পুজো দিয়ে সব কাজ সেরে নিই, পুজো দিয়ে দিয়েছি। দিয়ে এখন চলে এসেছি আমি সবজি কাটতে। তো সবজি বলতে আলু আর পেঁয়াজ টমেটো কাটাবো, এই সব, এর বেশি কিছু না। তো এইভাবে আমি আজকে রান্নাবান্না সেরে আজকে একটু যাওয়ার সময় না মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেয়ে গেছি। তো এবার খিদে পেয়ে গেছিলো, আর কখন আসবো তার ঠিক নেই। আর আজকে আমি কী করেছি জানো তো, চুড়িদার পরে রেডি হয়ে দেখবে একটা চুড়িদার পরে আমি খাচ্ছি, আর যখন যাচ্ছি আমি তখন অন্য চুড়িদার পরা। আর এদিকে কাল রাতে একটা রুটি ছিল, এই রুটিটাকে ভেজে নিয়েছি একটু তেল দিয়ে, দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছি। তো দাদা ভাইয়ের আমি দুজনে হাফ হাফ করে চা দিয়ে খেয়ে নিয়েছি। আর এখানে দেখো রাতে তরকার ডাল করবো বলে ডালটাকে ভিজিয়ে রাখছি, কেননা যেহেতু না ভেজালে না ভালো সেদ্ধ হতে চায় না। জানি 4-5 সিটি দিতে হয়, কিন্তু ডাল যদি ভিজিয়ে রাখি 1 সিটি দিয়ে নামালেই হয়ে যায়। তো এদিকে ডিমটাও ফাটিয়ে দেখো নিচ্ছি। তো চলো অনেক বক বক করে নিলাম, এবার রান্নাটা করতে থাকি, তোমরা দেখতে থাকো। তারপর যা সারাদিনে আবার যা কাজ আছে বাড়ি ফিরলে সেগুলো তোমরা দেখতে থাকবে। দেখো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, এখনও ম্যাডাম আসেনি। আজকে আমার ম্যাডামের একসাথে স্কুল পড়েছে। তো ম্যাডাম আমাকে বললো তুমি হাঁটো আমি আসছি। তো আমি তাকিয়ে আছি রাস্তার দিকে, উনি এখনও আসেনি। স্কুলটা দেখো দাঁড়িয়ে আছি, আর তো গরম। আর আজকে দুজনের কাজ একা করতে হচ্ছে, ব্যাগ, প্রজেক্টের ব্যাগ সবই টানতে হচ্ছে। রাস্তা তাকিয়ে আছি, উনি এখনও আসেইনি, কী করছে কে জানে। বললো তুমি যাও আমি আসছি, তো আমি চলে এসেছি। চলো আবার দেখা হবে।
তো বাড়ি এসে আমার যা ডিউটি থেকে রোজ জামা প্যান্ট তুলে সেগুলোকে মেলা, যেহেতু ঘরে মেলে দিই ফ্যানের তলায় যেটুকুনি শুকায়, কারণ বাইরে তো হালকা ভেজা থাকে তাই না, কিন্তু রোদ পায় না। আর এদিকে দেখো আমি ভাত তো খাচ্ছি, বললাম তোমাদের ভাত খেয়ে নেওয়ার পরে আমি যাবো ম্যাডামের বাড়ি। তো ম্যাডামের বাড়ি আজকেও একটা পেপার দেওয়ার বাকি আছে, দুদিন ধরে পেপারটা নাকি খালি ভুলই হচ্ছে। আর এখানে দেখো আমাদের মোড়ের মাথায় নলডাঙ্গার যে মোড় প্রপার, সেখানে যে বাড়ির পুজো হচ্ছে। তো যাওয়ার সময় আমি আসার সময় কাকিমার কাছে সব পয়সা টয়সা দিয়ে দিলাম, কাকিমা কিনে পুজো দিতে যাবে, কাকিমাই দিয়ে আসবে, কারণ আমি সারাদিন। তো দেখো স্কুল দিয়ে বাড়ি চলে এসেছি, এসে নিয়ে আমি একটুখানি ভাত খেয়ে নিলাম, কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো ভাত খেয়ে যে তরকারি ছিল সেই তরকারিটা দিয়ে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, তাই দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, এখন চা করে নিলাম। তখন দাদা ভাইয়ের আমি দুজনে মিলে একটু চা খাবো আর গল্প করবো। এই দেখো কি করছিলাম আজকে, রক্ত দিয়ে এসছে। আমাকে বললো কি, আমি যখন কাজে বেরোচ্ছি আমাকে বলছে যে আমার জামা প্যান্টটা একটু বের করে রেখেছে, আমি একটু হয়তো কলকাতায় যাবে তার জন্য বের করে দিয়ে গেলাম। আমি আসলাম বাড়িতে দেখি কি বাইরে মিষ্টির প্যাকেটগুলো হয় না, আমি কি মনে বাবা কিছু আনছে, বলে না গোমা, বলে বাবা রক্ত দিয়ে এসছে, তোমায় বলতে বারণ করছে, জানো এত রক্ত দেয়, যেখানেই শুনবে রক্ত সেখানে দৌড়াবে, জানো। দেখি লাভ আমার বলটা জিনিসের গিফটের থেকে রক্তের থেকে গিফটের জিনিস বেশি, বলো তো। ওর নাকি শরীর ভালো থাকে, কে মাথায় বুদ্ধি দিচ্ছে যে রক্ত দিলে শরীর ভালো থাকে, তার জন্য যখন যেখানে সোনা রক্ত দেবে সেখানে চলে যায়। এই দেখো নিয়ে এসছে টিফিন গাড়ি, এর আগের বার একবার স্টিলের 4 থেকে ক্যান নিয়ে এসেছিল, একবার বালতি নিয়ে এসেছিল। চলো টিফিন গাড়িটা সেট করে তোমাদের দেখাই। এটা হচ্ছে বড়টা সেট, একটা একটা টিফিন যেতে ভালো হবে, হ্যাঁ বেশ বড় একটা, ভালোই কিন্তু কাজে লাগবে, কিন্তু কাজে লাগার থেকে বলো নিজেদের শরীরের থেকে জিনিসের দাম বেশি। এই যে ম্যাডামের বাড়ি থেকে এসে একটু চা করলাম, করে নিয়ে দুজনে মিলে বসলাম, চা খাবো, খেয়ে নিয়ে আবার রান্না করবো। হ্যাঁ তরকার ডাল করবো, রুটি করবো। ডাল তো সকালে ভিজে গেছিল, একটু ধনে পাতা পেলাম না কোথাও খুঁজে খুঁজে। এবার তোমার দাদাকে দোকানে পাঠাবো, যদি পাই তো ভালো। তুমি খাবার নিয়ে যেতে পারবে, জানো করবে না, এটা এটা ইয়ে দেখে না, বলে মাছ খুলবো আমি দেখবো। তো এদিকে দেখো আমি তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম যেটা, সেটাকে এখন ধুয়ে আর একবার ধুয়ে নিচ্ছি জল দিয়ে, দিয়ে এটাকে প্রেশারে দিয়ে দিচ্ছি। আর এখন 7:30 বাজে, তো সব কিছু রেডি করে নিই, কারণ মাম্মা ওরা পড়ে চলে আসবে, ওদেরও খিদে পেয়ে যাবে। তো তরকার ডালটা করব। আর আজকে জানো ধনেপাতা ছাড়াই তরকার ডাল করলাম, মানে মনটা কেমন কুচকুচ করছিল, যে প্রপার জিনিস না পেলে না রান্না করে শান্তি পাওয়া যায় না। তো অনেক জায়গায় ধনেপাতা খুঁজলাম, পেলাম না, তার জন্য ধনেপাতা ছাড়াই করলাম তরকার ডাল। আর এদিকে ডালটা বসিয়ে আটা মেখে নিয়েছি, দিয়ে মাম্মা আমার গোগুলোর জন্য আগে 4টে রুটি করে দেবো, তারপর আবার আমাদের জন্য করব। আর এখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন সব কেটে নিয়েছি তরকার ডাল করার জন্য। আর আজকে আমি মশলা পেস্ট করব না, আজকে আমি মশলা ভেজে নেব, ভেজে তারপরে করব। তো এইভাবে তরকা মশলা তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। কাঁচা লঙ্কা চিড়ে সব কিছু নুন একটু চিনি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবে, দিয়ে হলুদটা দিয়ে দেবে, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ডিম ভেজে রাখা থাকে, যদি ডিম দেওয়া তো ডিমটা ভেজে রাখবে আগে, আমি তো ভেজে নিয়েছিলাম। সেই ডিমটা দিয়ে নাড়াচাড়া করে তরকা সেদ্ধ করা যে ডালটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি মশলা দিলাম, মশলা দিয়ে আমি কষিয়ে নিলাম। আর আমি মশলা অনেক কাছে নামানোর সময় দেয়, কিন্তু আমি মশলাটা দিয়ে ডালটা একটু ফুটিয়ে নিই, তাহলে ওই গন্ধটা থাকে না, আর একদম যে কড়া গন্ধ না সেটা একদম হালকা গন্ধটা বেশ সুন্দর লাগে। তো এইভাবে আজকে রাতের জন্য আমি করে ফেলেছি তরকার ডাল আর রুটি, তার সাথে আছে পেঁয়াজ, কারণ মাম্মাম তো পেঁয়াজ ভাতের সাথে তো ভালো খাই, ধরো কোনো নিরামিষ তরকারি এলো একটু পেঁয়াজ কেটে খেলো, আর রুটির তরকা হলে তো কোনো কথাই হবে না। আর এইদিকে আমি তরকা করতে করতে তোমার দাদাভাই বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, একটু দাও না একটু দাও না, আমি আরে হতে দাও, বলছে না। তারপর দেখো হতে হতে আবার ওকেও দিয়ে দিলাম একটুখানি বাটিতে করে, ও মাম্মাম গোগুল তিনজনে মিলে ঘরে বসে খেলো। আর এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার, এরপরে আর আজকে কোনো কাজ নেই, তারপরে আছে শুধু ওই যে খেতে দেওয়া। তো রান্নাবান্না করে নিয়ে সব ছেলেমেয়েকে খেতে দিয়ে দিলাম, আমরা দুজনে পরে খেলাম।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ যেন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থেকো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার পাশে থেকো এইভাবে তোমরা, ঠিক আছে বন্ধুরা? তো চলো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। এর বাইরে আর কোনো কথা বলবো না, আজকে এখানেই শেষ। তো রুটিগুলো আজকে বেশ ভালোই ফুলেছে, ভাবছিলাম ফুলবে না,